আজকে রবিবার আর সবারই ইচ্ছা করে কোথাও না কোথাও একটু বেড়াতে যাই, কিন্তু নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল জাম্পিং মাইন্ডে। আজকে আমি চলে এসেছি রাম মন্দিরে। না, অযোধ্যার রাম মন্দির না, এটা হচ্ছে ধানবাদের চিটাইগাঁও। ধানবাদ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি আন্ডার ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট। আর এই ধানবাদের কাছেই তৈরি হয়েছে রাম মন্দিরের একটা রেপ্লিকা। চিটাইগাঁও এই জায়গাটার নাম, আর রাম মন্দিরে একটা রেপ্লিকা তৈরি হয়েছে। পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর আমাকে গাইড করে নিয়ে এসেছে কাজলদা, আমার সাথে রয়েছে ডক্টর কৃষ্ণা, আর আমার পাইলট হয়ে এসছে কৌশল। তাহলে চলুন পুরো ভিডিওটাকে শুরু করছি। কিরকমভাবে আমরা সকালবেলা এখানে এলাম, আমরা ড্রাইভ করে এসেছি, কাছাকাছি স্টেশন কি আছে, আর আপনারা আসতে চাইলে কিভাবে আসবেন, কতটা সময় হাতে নিয়ে আসবেন, পুরোটাই দেখাচ্ছি আমার ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল জাম্পিং মাইন্ড, আমি ঘুরে বেড়াই আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন একটু কম ঘুরে বেড়াতে পারছি, কারণ সংসার চাকরি সব সামলে ঘুরে বেড়ানোটা একটু টাফ হয়। আর চাকরি না করলে পয়সা পাবো কোথায়? আর পয়সা না পেলে ঘুরতে যাবো কি করে? ঘুরে ঘুরে তো আর পয়সা আসে না। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি শুরু করছি। অযোধ্যা রাম মন্দিরের রেপ্লিকা একদম ধানবাদের বুকে। তাহলে আমি নিজেও দেখবো আর আপনাদেরও দেখাবো এরকম একটা অসাধারণ জিনিস। ধানবাদ শহর ছাড়ি আমরা এখন কয়লার এরিয়ায় ঢুকে গেছি। আমার সাথে আছে ডক্টর কৃষ্ণা হ্যাঁ, আর हमारा বিখ্যাত কাজলদা হ্যাঁ। কাজলদা এখানকার সবকিছু জানে, এমনকি অনেক ভূতের গল্প সহ উনি বলতে পারবে। আর আমার পাইলট আছে এখন সাথে কৌশল, আর এই যে আমি। আমরা এখন পেরিয়ে গেলাম কাতরাস মোড়। কাতরাস পেরিয়ে, এটাও ধানবাদের একটা বড় মানে গঞ্জ বলবো বা শহর বলবো। আমরা কাতরাসের বাইপাস হয়ে যাচ্ছি। এই है কাতরাস কলেজ। ধানবাদ শহরটা দেখলেই আপনি বুঝতে পারবেন তার চারিদিকে যে উঁচু উঁচু পাহাড়গুলো, সেগুলো আসলে কয়লার খাদান। এই যে ঢুকে গেছে রাস্তাটা, এটা দেখলেন তো, লরি দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে ওপেন খাদান। কয়লার খনি দু রকমের হয়, একটা তো ডিনামাইট বাস্ট করিয়ে দেওয়া হয়, এবার কয়লা কেটে কেটে নিয়ে যাও, ওপেন খাদান হয়ে গেল। আরেকটা হচ্ছে সুড়ঙ্গ করে লিফট নামিয়ে নিচে গিয়ে মাটির তলা থেকে সেই সুড়ঙ্গ পথে কয়লা কেটে কেটে বাইরে নিয়ে আসা। তো ওপেন খাদান চারিদিকে ছড়ানো। আপনি সারাক্ষণই দেখতে পারবেন যে কয়লা কেটে নিয়ে চলেছে কোনো বাইকের মধ্যে বস্তায় করে, লরিতে অথবা সাইকেলে, এমনকি মেয়েরা ঝুড়ি করে মাথায়ও কয়লা নিয়ে চলেছে। যার ফলে এখানের পরিবেশের বৈচিত্র্য একটু অন্যরকম। অবশ্য সমস্ত ঝাড়খণ্ড জেলাটা জুড়েই কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। ধানবাদ থেকে যতগুলো টুরিস্ট স্পট দেখা যায় তার মধ্যে আরেকটা অ্যাড হয়েছে এই চিটাইগাঁওয়ের রামরাজ মন্দির, যেটা অযোধ্যা মন্দিরের একেবারে রেপ্লিকা। ঢোকার রাস্তাটা দেখতে পাচ্ছি যথেষ্ট সরু, দুটো বড় গাড়ি কিছুতেই পাশাপাশি যেতে আসতে পারবে না, সুতরাং এখানে গলির মুখে একটু জ্যাম হবেই হবে, আর স্লো হবে। এই মন্দিরের যাওয়ার জন্য আরও একটা রাস্তা আছে যেটা অবশ্যই চওড়া, কিন্তু আমরা এই রাস্তাটা ধরেছি কারণ শর্টকাটে যাব এবং আমাদের সাথে লোকাল লোক রয়েছে, উনি চিনিয়ে নিয়ে যাবেন বলে। দেখুন কয়লা মাথায় করে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে। ধানবাদের এমপির বাড়ি এটা। এখানটা নেমে পড়ে ওনার সঙ্গে একটা আমি সেলফিও তুলে নিয়েছি। সব একটা গাড়ি এসছে কলকাতা থেকে এখানে ঘুরতে আজকে। তার মানে শুধু আমি নই, অনেকেই দেখতে আসছে এই রামরাজ মন্দির বা রাম মন্দির।
कितने करके फुचका पानी पूरी? पानी पूरी 10 का 4 है। 10 का 4। हाँ। और इससे क्या होता है? चाट बनता है। चाट कितने करके? चाट 20 रुपया प्लेट है, हाफ फुल है 30 रुपया। फुल है 30 रुपया। 10 का 4 तो कलकत्ता जैसा ही तो हो गया। लेकिन सामान तो आखिर में खरीदिए के लाते हैं। পূজার উপাচার একটা নারকোল ফুল আঠি কত করে রে? 50। এই যে মঞ্চটা বাঁধা হচ্ছে, এই যে দেখছি আমরা মঞ্চ বাঁধা হচ্ছে, এখানে যজ্ঞ হবে, মেলা বসেছে। আচ্ছা রাম মন্দিরে ঢুকবো না, এটা অযোধ্যায় নয়, বারবার বলছি ধানবাদে রাম মন্দিরে ঢুকবো। জুতো খুলে রাখতে হবে, জুতোটা খুলে নিচ্ছি, জুতো খুলে নিয়েছি। এবার আমরা যাচ্ছি রাম মন্দির দর্শনে। এখানে হচ্ছে পা ধোয়ার ব্যবস্থা, এখান দিয়ে জল যেত, কোনো কারণে আজকে হয়তো বন্ধ আছে। এই হচ্ছে রাম মন্দির প্রাঙ্গণ, ঠিক আছে। এই কলে আমি পা ধুয়ে নিলাম। এই করিডোর গুলো পার হয়ে আমরা এখন মেন রাম মন্দিরের দিকে ঢুকছি। এই জায়গাটা যে দেখছেন এটা হচ্ছে ফটো তোলার জায়গা, এখানে সবাই ফটো তোলে আর সাথে সাথে ফটো দিয়ে দেয়। पहले पूजा करिए, टाइम नहीं है, 5 मिनट में बन जाएगा। 5 मिनट आइए। चलिए कौन दिया? 50। আচ্ছা, আমরা যেটা করলাম এখন সেটা হচ্ছে সংকল্প করালো আমাদের, এবং এটার চার্জ নেয় 101 টাকা। তো আমি তো জানতাম না, আমি 10 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু ওটা কোনো ব্যাপার না, এদের কাছে পয়সাটা চাইনি আমার কাছে। আর সামনে সংক্রান্তি আর সেই উপলক্ষে বিশাল যজ্ঞ আছে এখানে, সেই কারণে মন্দির সাজানো চলছে। মানুষ যে পুজো করছে তার শান্তি যাতে ভগবান অস্বীকার করতে না পারে যে তুমি আমাকে পুজো করোনি। আর মানুষ দেখুন মানত করবেই করবে, মানে এটা আমি দেখলাম, একটা বেঁধে দিতে না পারলে শান্তি হয় না। তো এটা কেউ বলেনি, ভক্তরাই নিজের থেকে রেলিং এর মধ্যে বেঁধে দিচ্ছে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য, মানত করে এরম ভাবে বেঁধে দিচ্ছে। এখানকার পাহাড়ি নদীগুলোর গতি প্রকৃতি আলাদা। তালাব যেটা আছে যেখানে জল উঠায় সেটা আমরা জয়েন্ট করে দিয়েছি, মানুষের জল নেবে আর এখানে শিবের মাথায় ঢালবে। মন্দির পরিষ্কারের কাজ চলছে, সর্বত্রই চলছে। একবেলার আউটিংয়ের জন্য জায়গাটা কিন্তু খুবই ভালো। এই দেখুন পাহাড়ি নদী, যেখানে আপনি বোটিং করার আনন্দ নিতে পারবেন। বাচ্চাদের নিয়ে এলে তো খুবই ভালো লাগবে। শুধু মন্দির দর্শন নয়, তার সঙ্গে এই যে পাহাড়ি নদীর মধ্যে ঘুরে বেড়ানো একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার, এটা কিন্তু পেতে হলে আপনাকে ঝাড়খণ্ডে আসতেই হবে।
এই মোবাইলের যুগে এখানে কিন্তু বেশ রমরমিয়ে ফটো তুলছে সবাই, এবং এই ব্যবসাটা বেশ ভালো ফটোগ্রাফারদের। আমরা দীঘায় দেখেছিলাম যে যেভাবে আগে ফটোগ্রাফাররা ছিল এখন ওদের বিজনেস মার্ক আছে, কারণ আমাদের হাতে এখন ডিজিটাল ফোন, আর তাতে ভীষণ ভালো ফটো ওঠে। এখানে এসে ধানবাদের রাম মন্দিরে যেটা ভালো লাগলো যে ফটোগ্রাফির পেশাটা এখনো বেঁচে। হ্যাঁ, क्लिक करवाइएगा और इनका चैनल को सब्सक्राइब और लाइक कीजिएगा। आपका नाम तो नहीं बोला? राकेश कुमार है। राकेश कुमार, आप इधर ही रहते हो? हाँ, यहीं पे रहते हैं। और एक फोटो क्लिक करने से कितना रुपया लगता है? 50 रुपया करके, बहुत ही सस्ता हो गया। और आपका कैमरा डिजिटल है? Z50 है निकॉन का। अच्छा, थैंक यू। और संग संग ये फोटो खींच रहा है यहाँ देखिए पूरा टीम का। এটা হচ্ছে মহাপ্রসাদ কাউন্টার, এখান থেকে প্রসাদ নেওয়া যায়। প্রসাদে কি দেয়? অনেক কিছুই থাকে, 50 টাকার আছে। মহাপ্রসাদ আমিও নিয়ে নিয়েছি, 50, 100, 150, 300 আপনার যেরকম ইচ্ছা নিতে পারেন। 50 টাকায় 2টো লাড্ডু, 100 টাকায় হচ্ছে 4টে লাড্ডু। আমি 100 টাকারটা নিয়েছি, ঠিক আছে। मूंगफली कितने करके? 150 का 100। হিন্দুস্তান জিঙ্কের কারখানা উঠে গেছে বহুদিন, কিন্তু যখন এখানে এই কারখানাটা ছিল তখন এই জায়গাটা জুড়ে জমজমাট একটা টাউন ছিল। কোয়ার্টার ছিল, রেস্ট হাউস ছিল, ছিল এখানে খেলার মাঠ, আর সেই সঙ্গে ছিল প্রচুর বাঙালি জনবসতি। বিপুলায় ধরনীর কতটুকুই বা জানি। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।